কাছাড় জেলার শিলডুবি পার্ট 1 এর অন্তর্গত গিলাছড়া গ্রাম অতি প্রাচীন, জনসংখ্যা প্রায় 2000। কিন্তু এই গ্রামটি অতি প্রাচীন হওয়া সত্ত্বেও গ্রামের প্রধান সড়কটি একেবারেই বেহাল। প্রায় 30 বছর পূর্বে পঞ্চায়েত মন্ত্রী আব্দুল গনির আমলে কিছুটা কাজ হয়েছিল বটে, কিন্তু দুর্ভাগ্যবশত তারপর থেকে আজ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি। যেমন রাস্তা তেমনই রয়েছে। কাঁচা রাস্তাটি প্রায় সময় জলমগ্ন এবং কাদাময় থাকে। স্থানীয় বিধায়ক এবং পঞ্চায়েতের কাছে বারবার কাকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি। গ্রামবাসীরা অসহায় হয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে রাস্তাটির দুরবস্থা জনসমক্ষে তুলে ধরার জন্য। তারা প্রতিবাদ স্বরূপ রাস্তার মধ্যে ধান গাছ রোপণ করেন। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পিয়ার উদ্দিন, মুসলিম উদ্দিন, আফলিফ উদ্দিন, আব্দুল করিম, আব্দুল রশিদ সহ আরো অন্যান্যরা। আজকে তো 30 বছর আগে আমরা মুন্সি আব্দুল নিয়ে রাস্তা বানাইছিলাম। আচ্ছা, আর আজ 30 বছর ভিতরে 10টা টাকা খারাপ হয়েছে না কোনো রাস্তা। যেটা হয়েছে মনে করো আমরা নিজে 10 টাকা 20 টাকা করে উঠাইয়া আমরা রাস্তা বানাইছি। রাস্তা বানাই আমরা আটা বিরা করিয়া। আর যত মন্ত্রী এমএলএ এমপি পঞ্চায়েত যতজন আইলা খালি খুঁয়া যায় বলে আমরা ভোট দেওয়ার বাদে আমরা ভোট পাইয়া আমরা তোর রাস্তা বানাইমু। একটা মানুষের রাস্তা আর আজ তার কথা কাম করেছি তাই না প্রায় 14 মতো না বুঝি না। মাঝে একদিন আমরা গেছি আপনার ওই যে আমরা শিলডুবি জিপি বিষয় অন্য আসলে আমরা তানেরও না আমরা কয়জন বাঁকা কয়জন গেছিলাম। যাওয়ার বাদে তান্ডে কইলে আমরা রাস্তা গোলা খুব খারাপ হয়েছে। তাই কইছে না বেশ খারাপ চলা যান না। বাদে কইছে না যে ঠিক আছে তোমরা চলার হতো আমরা হরুটা লিয়ে স্কুলেও হরিটো কোনোবা রেখে পারিয়েন না। কারণ কিতা করছেন 2 গাড়ি আছে যেও করবো আমরা ওটা সেন্টি দিলেই বাদেও দিতেন আমরা রেপি ফজলুর আন্ডারে। বাদে ফজলুটা কিতা করছেন তাই না ওটা ইটোর গুড়া ওটা দিয়েছেন আমরা। আর সেন্টির লাগে 2-3 দিন হাঁটতে কোনো ফোনও নাই, কোনো বার্তাও নাই, খবরও নাই। কিতা হেন দিলা না নি না হেন ভাইয়া দিলা না আমরা কোনটা বুঝতাম পারি না। আমরা রাস্তার লাগে বেদান দেয়ার আর হরুটা বিয়া নিয়ে বেলা স্কুল যাই না, কোনো যাওয়ার কোনো লাইনও নেই। রাস্তার অবস্থা এখন আমরা মেন মুর্দা দাবি লেগে আমরা রাস্তাটা কিনা আমরা ভাই ওগুটা আমরা ফাইতাম। আমরা তো এই রাস্তার কন্ডিশন এইরকম বহুদিন থেকে আমরা কোনো পঞ্চায়েত এমএলএ কোনো মন্ত্রী আমরা এই কাজটা করিয়া টাইম দেই না। বর্তমান যুগে আমরা বাচ্চাইন স্কুলে যাইতে হইলে আমরা ঘর থাকি আমরা বাচ্চাইন ছোট ছোট বাচ্চাইন আমরা কুলো করে লইয়া যাইতে লাগে, লুঙ্গি আটাইয়া লইয়া যাইতে লাগে, বাচ্চাইন করে ড্রেস না পিন্ধাইয়া কোনো মতে লইয়া যাইতে লাগে। এইরকম ব্যবহার বর্তমানে আমরা চলছে। কোনো জায়গা দিয়া কোনো কাজকর্ম এই রাস্তার আমরা পাই না, অথচ পাইছিও না পাইও না। এই কন্ডিশনে আমরা আরো চলতে আছে। এখন একটা করবো আমরা ওই রকমও দেখতে আসি আইতে আসি, না গেলে তো বাচ্চাইন পড়াইতে পারিয়ান না, বাচ্চাইন করে স্কুল দিতে পারিয়ান না। ডেইলি এই কন্ডিশনটা আমরা ওই রকম দাঁড়াইছে। কোনো পঞ্চায়েতের কাছে গেলেও ওই রাস্তা হইব, কোনো এমপির কাছে গেলে ওই রাস্তা হইব, এমএলএ এর কাছে গেলে ওই আমরা মাল দিয়া ওরকম বুঝাই আজ যতটা বছর থেকে আমরা এই কন্ডিশনে আমরা চলতে আছে। আমরা কোনো সাহায্য পাই না।